একটি রেস্তোরাঁয় হঠাৎ এক ব্যক্তির টেবিলে এক প্লেট সাশিমি পরিবেশন করা হলো। লোকটি সাশিমি খাওয়ার কিছুক্ষণ পরেই তার শরীর খারাপ হতে শুরু করে, তার শরীরে অদ্ভুত ব্যথা শুরু হয় এবং সে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। লোকেরা ভয় পেয়ে যায় এবং তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিলেন, কিন্তু তখনই লোকটি জোরে রক্ত বমি করে এবং তার শরীর খুব খারাপভাবে কাঁপতে থাকে, আর কয়েক সেকেন্ড পরেই তার মৃত্যু হয়। ঘরে উপস্থিত সবাই বিষণ্ণ হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু কেউ খেয়াল করেনি তার চোখ পুরোপুরি কালো হয়ে গেছে। হঠাৎ এক জোরালো ঝাঁকুনির সাথে লোকটি আবার জীবিত হয়ে ওঠে। সে এখন আর মানুষ ছিল না, বরং এক ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়েছিল। পাশে দাঁড়িয়ে থাকা নার্স আওয়াজ শুনেই পিছনে ফেরে এবং সামনের দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে ওঠে। ওদিকে ডাক্তার আর হাসপাতালের ডিরেক্টর তখনও তার মৃত্যুর কারণ নিয়ে কথা বলছিলেন। তারা বিন্দুমাত্র আন্দাজ করতে পারেননি যে হাসপাতালে খুব বড় বিপদ আসতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই পুরো হাসপাতালে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। চারিদিকে আতঙ্ক আর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ভীত সন্ত্রস্ত নার্সকে করিডোরে দৌড়াতে দেখা যায়। তার পিছনে ছিল সেই লোকটি যে এখন পুরোপুরি জম্বি হয়ে গেছে। দেখতে দেখতে ভাইরাস পুরো হাসপাতালে ছড়িয়ে পড়তে শুরু করে। যেই তার সংস্পর্শে আসে সেই সংক্রমিত হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে সরকার সাথে সাথে মানুষকে সতর্ক করতে শুরু করে। সব জায়গায় ইমার্জেন্সি অ্যালার্ট বাজতে শুরু করে। এই খবর শুনে অ্যালেক্স ঘাবড়ে যায়, কারণ তার গার্লফ্রেন্ড সোফিয়া ওই হাসপাতালেই ডাক্তার ছিল। অ্যালেক্স দেরি না করে হাসপাতালে পৌঁছায়, কিন্তু ততক্ষণে মিলিটারি পুরো হাসপাতাল সিল করে দিয়েছিল। কাউকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল না এবং কেউ বাইরেও বেরোতে পারছিল না। অ্যালেক্স বুঝতে পারছিল না কিভাবে ভেতরে যাবে। তখনই হঠাৎ উপরের তলা থেকে দুজন মানুষ নিচে পড়ে যায়। তাদের মধ্যে একজন ছিল সংক্রমিত নার্স, অন্যজন এক সেনা সদস্য যাকে জম্বি কামড়ে দিয়েছিল। কাছে দাঁড়িয়ে থাকা অন্য সেনা সদস্য বিপদ সম্পর্কে একেবারেই অজানা ছিল। সে সাথে সাথে আহত নার্সকে দেখতে ছুটে যায়, কিন্তু সেনারা কাছে পৌঁছাতেই দুজন সংক্রমিত মানুষ হঠাৎ তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে গুলি চলতে শুরু করে। চারিদিকে চিৎকার প্রতিধ্বনিত হতে থাকে। এক সেনা বিপদ দেখে সাথে সাথে ফায়ারিং শুরু করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে অ্যালেক্স চুপি চুপি হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু পেছনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছিল। যারা হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করছিল তাদের সেনারা আটকে দেয় এবং প্রথমে তারা সতর্ক করে, কিন্তু যখন কিছু মানুষ জোর করে বাইরে বেরোনোর চেষ্টা করে তখন সেনারা সত্যিই গুলি চালিয়ে দেয়। এই দৃশ্য দেখে বাকিরা ভয় পেয়ে যায় এবং আবার হাসপাতালের ভেতরে দৌড়ে পালায়। অ্যালেক্স শুধু সোফিয়াকে খুঁজতে চাইছিল। সে তাড়াতাড়ি উপরের তলার দিকে এগিয়ে যায়। ওদিকে সিকিউরিটি গার্ডরা মানুষদের শান্ত করার চেষ্টা করছিল। তখনই হঠাৎ অনেক মানুষ ভয়ে তাদের দিকে ছুটে আসে। কেউই বুঝতে পারছিল না আসলে কি হয়েছে। তখনই হঠাৎ একটি জম্বি হামলা করে বসে। এখন পুরো হাসপাতাল নরকে পরিণত হয়েছিল। যারা এখনও পর্যন্ত বেঁচে ছিল তারা নিজেদের প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে শুরু করে। ওদিকে সোফিয়া হাসপাতালের ডিরেক্টরের সাথে একটি অফিসে লুকিয়ে পড়েছিল। সে এখনও পর্যন্ত সুরক্ষিত ছিল, কিন্তু ডিরেক্টরের অবস্থা ভালো মনে হচ্ছিল না। তার শরীরে গভীর ক্ষত ছিল, মনে হচ্ছিল সেও সংক্রমিত হয়ে গেছে। ঘরের বাইরে এখন পুরোপুরি নিস্তব্ধতা বিরাজ করছিল। চেক করার জন্য সোফিয়া ধীরে ধীরে দরজাটা খোলে, কিন্তু সে পেছনে ফিরতেই দেখে যে ডিরেক্টর উধাও। সোফিয়া সাথে সাথেই কিছু একটা ভুল হওয়ার আঁচ পায়। সে ভয় পেয়ে পুরো ঘরে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ তার কানে কারোর মাংস চিবানোর ভয়ঙ্কর শব্দ ভেসে আসে। সোফিয়া ধীরে ধীরে সেই শব্দের দিকে এগোয় এবং ঘরের ভেতরে উঁকি দিতেই তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ডিরেক্টর এখন আর মানুষ ছিল না, সে জম্বিতে পরিণত হয়েছিল এবং একটি মৃতদেহ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। হঠাৎ ডিরেক্টরের নজর সোফিয়ার উপর পড়ে। পরের মুহূর্তেই তার দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সৌভাগ্যবশত মাঝখানে রাখা একটি বড় তাক তার রাস্তা আটকে দেয়। সোফিয়া সুযোগ বুঝে সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। যখনই সে করিডোরে পৌঁছায় সে কারোর গলার আওয়াজ শুনতে পায়। সেটা ছিল অ্যালেক্স, যে ব্রডকাস্ট রুম থেকে তাকে ডাকছিল। সোফিয়া সাথে সাথে তার অবস্থান জানাতে চাইছিল, কিন্তু সে যতই জোরে কথা বলুক না কেন অন্যদিক থেকে কোনো উত্তর আসেনি। মনে হচ্ছিল ব্রডকাস্ট সিস্টেম খারাপ হয়ে গেছে। ওদিকে পুরো হাসপাতালে জম্বি সংখ্যা খুব দ্রুত বেড়ে যাচ্ছিল। প্রতি মিনিটে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছিল। অনেকটা সময় অপেক্ষা করার পর যখন অ্যালেক্স কোনো উত্তর পেল না, তখন সে অন্য জায়গায় গিয়ে সোফিয়াকে খোঁজার নিল। কিন্তু সে যখনই যেতে শুরু করল হঠাৎ একটি জম্বি ঘরের ভেতরে ঢুকে পড়ে। সৌভাগ্যবশত অ্যালেক্স একজন প্রফেশনাল ফাইটার ছিল। সে বিদ্যুতের মতো ক্ষিপ্রতার সাথে আক্রমণ করে জম্বিকে সোজা মাটিতে ফেলে দেয়। নিজের সামনে সেই ভয়ঙ্কর জম্বিকে দেখে অ্যালেক্স সাথে সাথে ফাইটিং পোজ নিয়ে নেয়। সে তার সর্বশক্তি দিয়ে কয়েকবার আঘাত করে, কিন্তু জম্বির ওপর সেগুলোর খুব একটা প্রভাব পড়েনি, কারণ অ্যালেক্স
তখনও পর্যন্ত তাদের আসল দুর্বলতা জানত না। অনেক ধস্তাধস্তির পর সে বৈদ্যুতিক তার দিয়ে জম্বিকে বেঁধে কোনোই দিয়ে আঘাত করে তাকে নিচে ফেলে দেয়। অ্যালেক্সের কাছে থামার মতো সময় ছিল না। সে শুধু সোফিয়াকে খুঁজতে চাইছিল। নিজের প্রাণের তরোয়া না করে সে দ্রুত করিডরের দিকে ছুটে যায়। যদিও তার ঘুষি জম্বিদের সাথে সাথেই মেরে ফেলত না, কিন্তু তাতে জম্বিরা কিছুক্ষণের জন্য অবশ্যই পিছিয়ে যেত। ওপরে যাওয়ার সময় অ্যালেক্স হঠাৎ একটি ছোট ছেলেকে দেখতে পায়, যার উপর একটি জম্বি হামলা করছিল। অ্যালেক্স সাথে সাথে দৌড়ে গিয়ে তাকে বাঁচায়। ওই ছেলেটি হয়তো অনেক জম্বি সিনেমা দেখেছিল, কারণ সে অ্যালেক্সকে জম্বির দুর্বলতা সম্পর্কে বলতে শুরু করে। সে বলে জম্বিকে থামানোর জন্য তাদের মাথায় আঘাত করা জরুরি। এই কথা শুনে অ্যালেক্সের কাছে তাদের সাথে লড়াই করা বেশ সহজ মনে হতে শুরু করে। এখন তার ফাইটিং স্কিলস আরও বিপজ্জনক হয়ে উঠেছিল। তার এক জোরালো কনুয়ের আঘাতেই জম্বির মাথা ফেটে যাচ্ছিল। ছেলেটি তার লড়াই দেখে অবাক হয়ে যায় এবং তার প্রশংসা করতে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ অন্য একটি জম্বি পেছন থেকে এসে ছেলেটির পায়ে কামড়ে দেয়। ছেলেটি ভয়ে চিৎকার করে, তার মনে হয়েছিল এখন সেও জম্বি হয়ে যাবে। সে কাঁদতে কাঁদতে তার শেষ কথাগুলো বলতে শুরু করে। কিন্তু তখনই দুজনের নজর মাটির দিকে পড়ে। সেখানে নকল দাঁত পড়েছিল। আসলে ওই বৃদ্ধ জম্বির নকল দাঁত লাগানো ছিল, তাই ছেলেটি আসলে কোনো আঘাত পায়নি। এটা দেখে দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। অ্যালেক্স আবার সোফিয়াকে খোঁজার জন্য যেতে শুরু করে, কিন্তু তখনই ছেলেটি জানায় তার মাও এই হাসপাতালেই কাজ করে। সে চাইছিল অ্যালেক্স তাকে তার মায়ের কাছে নিয়ে যাক। অ্যালেক্স তার নাম জিজ্ঞেস করে। ছেলেটি বলে, আমার নাম লিও। এরপর দুজন একসাথে উপরের দিকে এগোতে থাকে। ওদিকে মিলিটারিরা তখনও পর্যন্ত পুরোপুরি বুঝতে পারেনি যে ভাইরাসটা আসলে ছড়ালো কিভাবে এবং এটিকে আটকানো যাবে কিভাবে। ওপর মহলের বড় কর্মকর্তারা ক্রমাগত মিটিং করছিলেন, কিন্তু কেউই সঠিক সিদ্ধান্ত নিতে পারছিল না। তবে একটা ব্যাপার সবাই জানত, যে এই ভাইরাস হাসপাতাল থেকে বাইরে যাওয়া উচিত নয়। অনেক তর্ক বিতর্কের পর আর্মি কমান্ডার অবশেষে একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন। তিনি ঠিক করেন যে পুরো হাসপাতালটিকেই উড়িয়ে দেওয়া হবে, যাতে সমস্ত সংক্রমিত মানুষ সেখানেই শেষ হয়ে যায় এবং ভাইরাসটা বাইরে ছড়ানো থেকে আটকে যায়। কিছুক্ষণের মধ্যেই সেনারা হাসপাতালের ভেতরে টাইম বোমা লাগিয়ে দেয়। 4 ঘন্টা পর পুরো হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছিল। কিন্তু ভেতরে আটকে থাকা মানুষদের এই ব্যাপারে কিছুই জানা ছিল না। তারা জানত না এখন শুধু জম্বিরাই নয়, সরকারও তাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে সোফিয়া তখনও অ্যালেক্সকে খুঁজছিল। তার আশা ছিল সে হয়তো মনিটরিং রুমে থাকতে পারে। সে তাড়াতাড়ি সেখানে পৌঁছায় এবং ভেতরে গিয়ে অ্যালেক্সকে কল করার চেষ্টা করতে থাকে, কিন্তু দরজা বন্ধ ছিল। সে পেছনে ফিরতেই দেখল চাবিটি একজন সিকিউরিটি গার্ডের কাছে পড়ে আছে, যে এখন জম্বি হয়ে গেছে। সোফিয়া ধীরে ধীরে তার কাছে যায়। অনেক চেষ্টার পর সে চাবিটি নিতে সফল হয় এবং সাথে সাথে মনিটরিং রুমের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু ভেতরে পৌঁছতেই তার আশা ভেঙে যায়। কমিউনিকেশন সিস্টেম পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। কোনো মেশিনই কাজ করছিল না। সোফিয়া মনিটর স্ক্রিনের দিকে তাকায়। পুরো হাসপাতাল মৃত্যুর নরকে পরিণত হয়েছিল। প্রতিটি ক্যামেরায় শুধুই মৃতদেহ আর ঘুরে বেড়ানো জম্বি দেখা যাচ্ছিল। এসব দেখে সোফিয়া পুরোপুরি হতাশ হয়ে পড়ে। ওদিকে অ্যালেক্স এবং ছোট্ট ছেলে লিও 3 তলায় পৌঁছে গিয়েছিল, কিন্তু সেখানেও পরিস্থিতি ছিল অত্যন্ত বিপজ্জনক। পুরো তলা জম্বিতে ভরেছিল। এবার অ্যালেক্স লড়াই করার ঝুঁকি নিল না। সে সাথে সাথে লিওকে নিয়ে কাছের একটি ঘরে দৌড়ে পালায়। ঘরের ভেতরের দৃশ্য অত্যন্ত হৃদয় বিদারক ছিল। এক লোক তার বৃদ্ধ বাবাকে ইঞ্জেকশন দিচ্ছিল। বৃদ্ধ লোকটি খুব বেশি অসুস্থ ছিল এবং এখন তার বাঁচার কোনো আশা ছিল না। তাই বাবা ও ছেলে মিলে নিজেদের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল। লিও নিজের চোখের সামনে এসব দেখে হতবাক হয়ে যায়। তখনই বাইরে থেকে জম্বিরা দরজা ভাঙতে শুরু করে। অ্যালেক্স সাথে সাথে লিওর হাত ধরে তাকে জানালার দিকে নিয়ে যায়। দুজনে কোনো মতে বাইরে বেরোতেই পরের মুহূর্তে জম্বিরা ঘরের ভেতর ঢুকে পড়ে। সৌভাগ্যবশত তাদের মনোযোগ ঘরের ভেতর পড়ে থাকা মৃতদেহগুলোর দিকে চলে যায়। অ্যালেক্স এবং লিও পাইপ ধরে ওপরে উঠতে শুরু করে এবং অবশেষে 5 তলায় পৌঁছে যায়। সেখানেও চারদিকে রক্ত ছড়িয়েছিল। অনেক ঘরে জম্বিরা ঘুরে বেড়াচ্ছিল। তবে অন্যান্য জায়গার তুলনায় এই তলাটি কিছুটা নিরাপদ ছিল। কিছুক্ষণ পর দুজনে অবশেষে নার্সারি রুমে পৌঁছে যায় এবং সেখানেই লিও তার মাকে খুঁজে পায়। মা ও ছেলেকে আবার একসাথে দেখে অ্যালেক্স একটু স্বস্তি পেল। লিও তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং তার মাও তাকে দেখে খুব খুশি হয়। কিন্তু তখনই অ্যালেক্সের নজর তার পিঠের দিকে যায়। সেখানে স্পষ্ট কামড়ের দাগ ছিল। অ্যালেক্স বুঝতে পারে সেও সংক্রমিত হয়ে গেছে। মহিলাটি অ্যালেক্সকে সাথে সাথে চিনে ফেলে, কারণ সোফিয়া প্রায়ই তার সম্পর্কে বলতো। সে বলে সোফিয়াকে শেষবার 10 তলার দিকে দেখা গিয়েছিল। তারপর সে ধীরে ধীরে তার ছেলেকে বলে সে যেন অ্যালেক্সের সাথে চলে যায়। তার চোখ দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে নিজের মৃত্যুর কথা আজ করতে পেরেছে। কিন্তু লিও তার মাকে ছেড়ে যেতে চাইছিল না। সে কাঁদতে কাঁদতে বারবার বারণ করতে থাকে। অবশেষে অ্যালেক্সকে তাকে জোর করে সেখান থেকে নিয়ে যেতে হয়। দুজনে যেমনই ঘর থেকে বাইরে বেরোলো, হঠাৎ ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই লিওর মাও জম্বি হয়ে গিয়েছিল।
এটা দেখে লিও খুব ভেঙে পড়ে। সে নিজেকে ছাড়িয়ে নিয়ে আবার তার মায়ের কাছে ছুটে যেতে চাইছিল, কিন্তু তখনই সে পেছনে ফিরে তাকায়। তার মা এখন আর মানুষ ছিল না, সে এক ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়েছিল। কাছে আসা জম্বিকে দেখে লিও ভয়ে জোরে চিৎকার করে ওঠে। অ্যালেক্স সাথে সাথে তাকে ধরে এবং সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। অন্যদিকে সোফিয়া তখনও মনিটরিং রুমে ছিল। তখনই সে ক্যামেরায় অদ্ভুত কিছু একটা দেখতে পায়। পুরো হাসপাতাল প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু একটি ভিআইপি রুম তখনও নিরাপদ ছিল এবং সেখানে বসা একজন লোক আরামে ফোনে কথা বলছিল। সোফিয়ার মনে হলো যে এত বড় মানুষের কাছে বাইরে বেরোনোর কোনো রাস্তা নিশ্চয়ই থাকবে, তাই সে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অনেকক্ষণ ধরে দরজা ধাক্কানোর পর অবশেষে ভেতরে থাকা লোকটি দরজা খোলে। সেই লোকটির নাম ছিল ভিক্টর। ভেতরে গিয়ে সে দেখে ভিক্টরের স্ত্রী বিছানায় শুয়ে আছে। তার অবস্থা খুব গুরুতর ছিল। তাকে বাঁচিয়ে রাখার জন্য ক্রমাগত রক্ত দিতে হচ্ছিল, কিন্তু এখন রক্তের ব্যাগ শেষই হতে চলেছিল। ভিক্টর সোফিয়ার সাথে একটি চুক্তি করে, সে যদি ব্লাড ব্যাংক থেকে রক্ত নিয়ে আসে তবে সে তাকে নিরাপদে হাসপাতাল থেকে বাইরে বের করে দেবে। সোফিয়ার কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই সে এই কাজটি করার জন্য হ্যাঁ বলে দেয়। ওদিকে মিলিটারি হাই কমান্ডো নির্দেশ পেয়ে গিয়েছিল যে কোনো মূল্যে ভিক্টরকে বাঁচাতে হবে। একটি স্পেশাল রেস্কিউ টিম সাথে সাথে হাসপাতালের ছাদে পৌঁছায়। কিন্তু একটি বড় সমস্যা ছিল, টাইম বোমা ফাটার আর মাত্র 30 মিনিট বাকি ছিল। সময় খুব দ্রুত ফুরিয়ে আসছিল। সেই সময় সোফিয়া একাই ব্লাড ব্যাংকের দিকে এগোতে থাকে। ওদিকে রাস্তায় হঠাৎ অ্যালেক্স মাটিতে চকচকে কিছু একটা দেখতে পায়। সে সেটা তোলে এবং দেখেই তার চোখ জলে ভরে ওঠে। সেটা তার দেওয়া নেকলেসটি ছিল, যা সে সোফিয়াকে উপহার দিয়েছিল। তখনই অ্যালেক্সের নজর সোফিয়ার ওপর পড়ে, যে জম্বিদের হাত থেকে বেঁচে একটি ঘরে ঢুকে গিয়েছিল। অ্যালেক্স সোফিয়াকে বিপদে দেখা মাত্রই তার চোখে রাগ ফুটে ওঠে। সে জোরে চিৎকার করে এবং কোনো ভয় না পেয়ে সোজা জম্বিদের দিকে ছুটে যায়। সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন সে শুধুমাত্র তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্যই লড়ছে। তার প্রতিটি ঘুষিতে প্রচণ্ড জোর ছিল। জম্বিরা একে একে তার সামনে পড়তে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যালেক্স কোল্ড স্টোরেজ রুমের দরজা পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু ভেতরের দৃশ্য দেখে তার হুঁশ উড়ে যায়। একটি জম্বি সোফিয়ার ওপর হামলা করছিল। ওদিকে ছোট্ট লিওও সাহায্য করতে চাইছিল, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সেই সময় আরেকটি জম্বি আবার তার দিকে ঝাঁপিয়ে পড়ে। এটা দেখে অ্যালেক্স সাথে সাথে কাছে পড়ে থাকা ফায়ার এক্সটিংগুইশারটি তোলে এবং সর্বশক্তি দিয়ে কাঁচে আঘাত করে। কাঁচ ভাঙতেই দুটি জম্বি সোজা অ্যালেক্সের ওপর ঝাঁপিয়ে পড়ে। এবার সোফিয়াকে বাঁচানোর দায়িত্ব লিওর ওপর এসে পড়ে। লিও সাহস হারায়নি। সে সঠিক সময়ে ফায়ার এক্সটিংগুইশার চালিয়ে জম্বিটিকে পেছনে ঠেলে দেয় এবং সেই মুহূর্তেই সোফিয়া বেঁচে যায়। কিছুক্ষণ পর অ্যালেক্সও ভেতরে পৌঁছে সে ওই জম্বিকে শেষ করে দেয়। ঠিক সেই সময়ে রেস্কিউ টিমও একই তলায় পৌঁছে গিয়েছিল। তারা পুরোপুরি অস্ত্রে সজ্জিত ছিল এবং দ্রুত রাস্তা পরিষ্কার করতে করতে এগিয়ে যাচ্ছিল। তারা ভিআইপি রুম থেকে ভিক্টর এবং তার অসুস্থ স্ত্রীকে বের আনে, কিন্তু ভিক্টরের স্ত্রীর অবস্থা খুবই খারাপ ছিল। তার কারণে পুরো টিমের গতি ধীর হয়ে যায়। পিছিয়ে আসার সময় একজন সেনা জম্বির হামলায় আহত হয়। টিমের ক্যাপ্টেন এক সেকেন্ডও না ভেবে তাকে গুলি করে দেয়, কারণ সে চায়নি যে ওই সেনাও জম্বি হয়ে যাক। কিন্তু ওই সেনাটি তাদের ডাক্তার ছিল। এটা দেখে ভিক্টর ঘাবড়ে যায়। সে ক্যাপ্টেনকে বলে তার স্ত্রীকে বাঁচানোর জন্য একজন ডাক্তার দরকার। বাধ্য হয়ে ক্যাপ্টেন সোফিয়াকে খোঁজার সিদ্ধান্ত নেয়। ওদিকে সোফিয়া ব্লাড ব্যাগ নিতে সফল হয়েছিল। তখনই অ্যালেক্স দূর থেকে রেস্কিউ টিমকে আসতে দেখে। সোফিয়া খুশি হয়ে গেল। তার মনে হলো এবার তারা সবাই বেঁচে যাবে। তিনজন ব্লাড ব্যাংক থেকে বাইরে বেরোতেই হঠাৎ গুলি চলল। গুলি সোজা অ্যালেক্সের গায়ে লাগে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। সোফিয়া স্তব্ধ হয়ে যায়। তার বিশ্বাসই হচ্ছিল না রেস্কিউ টিম তাদের ওপর গুলি চালিয়েছে। কিন্তু সত্যিটা হলো এই যে টিমের শুধু সোফিয়াকেই দরকার ছিল। বাকিদের প্রাণের তাদের কাছে কোনো মূল্য ছিল না। সোফিয়া নিজের আহত বয়ফ্রেন্ডকে ছেড়ে কিভাবে যেতে পারে? ওদিকে সেনারা তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করে দেয়। কিন্তু তখনই এমন কিছু একটা ঘটল যা সবাইকে অবাক করে দিল। অ্যালেক্স ধীরে ধীরে মাটি থেকে উঠে দাঁড়ালো। তার চোখে আগের চেয়েও বেশি রাগ ছিল। মনে হচ্ছিল যেন গুলির তার উপর কোনো প্রভাবই পড়েনি। সে সোজা সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক সেই সময় চারদিক থেকে জম্বিরাও আক্রমণ করতে শুরু করে। পুরো রেস্কিউ টিমের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। অ্যালেক্স একের পর এক জম্বিকে শেষ করে দিচ্ছিল। কিন্তু টিমের ক্যাপ্টেনও অত্যন্ত ভয়ঙ্কর ফাইটার ছিল। কিছুক্ষণের মধ্যেই দুজনে মুখোমুখি চলে আসে। ক্যাপ্টেনের ট্রেনিং এবং লড়াইয়ের অভিজ্ঞতা ছিল অসাধারণ, আর অ্যালেক্সের ফাইটিং স্কিলও কোনো মেশিনের চেয়ে কম ছিল না। দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। প্রতিটি আঘাত ছিল প্রাণঘাতী। কেউই পিছিয়ে যেতে রাজি ছিল না। অনেকক্ষণ ধরে দুজনে সমান তালে লড়তে থাকে, কিন্তু তখনই একটি জম্বি পেছন থেকে ক্যাপ্টেনকে কামড়ে দেয়। ক্যাপ্টেন মারাত্মকভাবে আহত হয়ে পড়ে এবং অ্যালেক্সও ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ে। কয়েক সেকেন্ডের জন্য পুরো করিডোর শান্ত হয়ে যায়। সোফিয়া সুযোগ বুঝে সাথে সাথে অ্যালেক্সকে সেখান থেকে টেনে নিয়ে যায়। সে তড়িঘড়ি করে তার চিকিৎসা করে। কিছুক্ষণ পর অ্যালেক্সের জ্ঞান ফিরে আসে, কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা এখনও বাকি ছিল। তাদের হাসপাতাল থেকে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে হবে এবং তার আগে তাদের আরেকটি বিপদের মুখোমুখি হতে হবে।
ক্যাপ্টেন এখন জম্বিতে পরিণত হয়েছিল এবং সে করিডোরে দাঁড়িয়ে গোঙাচ্ছিল। অ্যালেক্স সাথে সাথে একটি পরিকল্পনা করে। সে কাছের ঘরের দরজা খোলে এবং জম্বি ক্যাপ্টেনকে ভেতরে টেনে নেয়। ঘরটা পুরোপুরি অন্ধকার ছিল। অ্যালেক্স এদিক ওদিক বেঁচে গিয়ে তাকে বিভ্রান্ত করতে থাকে। তারপর সে ঘরে রাখা মদের বোতলগুলো তার দিকে ছুঁড়তে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো জম্বিটি মদে ভিজে যায়। তখনই অ্যালেক্স লাইটার জ্বালায় এবং সোজা তার দিকে ছুঁড়ে দেয়। পরের মুহূর্তেই পুরো ঘর আগুনের লেলিহান শিখায় ভরে ওঠে। কিন্তু তখনই হাসপাতালের ফায়ার সাপ্রেশন সিস্টেম নিজে থেকেই চালু হয়ে যায়। ছাদ থেকে জোরে জল ঝরতে শুরু করে। শুরুতে সবার মনে হয়েছিল যে এবার আগুন নিভে যাবে এবং বিপদ কমে যাবে, কিন্তু আসল ভয় এবার শুরু হতে চলেছিল। জম্বিদের গায়ে জল পড়তেই তাদের ভেতরের ভাইরাস হঠাৎ বদলাতে শুরু করে। তাদের শরীর খুব ভালোভাবে কাঁপতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা আগের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। করিডোরে তাদের ভয়ঙ্কর গর্জন প্রতিধ্বনিত হতে থাকে। এটা শুনেই অ্যালেক্স, সোফিয়া এবং লিও দ্রুত পালাতে শুরু করে। তখনই করিডোরের শেষে তারা ভিক্টর এবং তার স্ত্রীকে দেখতে পায়, কিন্তু কাছে যেতেই সোফিয়ার মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। ভিক্টরের স্ত্রীকে এইমাত্র একটি দানব কামড়েছিল এবং জলের কারণে তার শরীর দ্রুত মিউটেট হতে শুরু করে। বাকি দানবরা তাদের ওপর হামলা করার আগেই তারা 3 জন সেখান থেকে পালিয়ে যায়। এখন অ্যালেক্স এবং বাকিদের একটাই লক্ষ্য ছিল যে কোনোভাবে ছাদে পৌঁছানো, কারণ সেখান থেকে মিলিটারি হেলিকপ্টার রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু রাস্তায় তাদের নতুন মিউটেটেড দানবদের মুখোমুখি হতে হয়। তারা আগের জম্বিদের চেয়ে অনেক বেশি বিপজ্জনক ছিল। পরিস্থিতি বুঝতে পেরেই অ্যালেক্স একটি বড় সিদ্ধান্ত নেয়। সে সোফিয়া এবং লিওকে বলে তারা যেন উপরে পালিয়ে যায় আর সে পেছনে দাঁড়িয়ে দানবদের আটকাবে। সোফিয়া কথা শুনে ভেঙে পড়ে, কিন্তু তার কাছে অন্য কোনো উপায় ছিল না। অ্যালেক্স আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও তাদের হাত থেকে কেবল বেঁচে পালিয়ে যেতে পারছিল। ওদিকে সোফিয়া এবং লিও অবশেষে ছাদে পৌঁছে যায়। সেখানে তারা রেস্কিউ টিম এবং সেনাদের দেখতে পায়। সকাল প্রায় 3টে বেজে গিয়েছিল। সেনারা জানত নিচে যাওয়া বাকি জওয়ানরা আর বেঁচে নেই। তবুও তারা সোফিয়া এবং লিওকে হেলিকপ্টারে বসানোর প্রস্তুতি শুরু করে। কিন্তু সোফিয়া তাদের কাছে 5 মিনিট অপেক্ষা করার অনুরোধ করে। সে বলে অ্যালেক্স এখনও বেঁচে আছে, সে অবশ্যই ফিরে আসবে। আশ্চর্যের বিষয় হলো সেনারা তার কথা মেনে নেয়। ওদিকে অ্যালেক্সের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। সে গাড়ির ভেতর আটকে ছিল এবং বাইরে অগণিত দানব তাকে ঘিরে ফেলেছিল। মনে হচ্ছিল এখন তার বেঁচে ফেরা অসম্ভব। কিন্তু তখনই হঠাৎ গাড়ির ভেতর এক জোরালো বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আশেপাশের সমস্ত দানব ছিটকে উড়ে যায় এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, অ্যালেক্স তবুও বেঁচে যায়। সে নিজেও বুঝতে পারেনি সে কিভাবে বেঁচে গেল। কিন্তু এখন সমস্যা আরও বড় হয়ে গিয়েছিল। বিস্ফোরণের শব্দ শুনে আরও দানব তার দিকে আসতে শুরু করে। পাশাপাশি হাসপাতালে লাগানো টাইম বোমাটিও ফাটতে চলেছিল। ওদিকে ছাদে সেনাদের ধৈর্য শেষ হয়ে আসছিল। তারা হেলিকপ্টারের দরজা বন্ধ করতে শুরু করে এবং টেক অফের প্রস্তুতি নিতে থাকে। তখনই হঠাৎ অ্যালেক্স দৌড়াতে দৌড়াতে ছাদে পৌঁছে যায়। তার পেছনে ডজন ডজন দানব ছুটছিল। অ্যালেক্স সময় নষ্ট না করে ছাদের দরজাটি ধরে ফেলে এবং একাই সমস্ত দানবকে আটকাতে শুরু করে। হেলিকপ্টার বাতাসে না ওড়া পর্যন্ত সে লড়তে থাকে। পাইলট বুঝতে পেরেছিল যে অ্যালেক্স ইচ্ছে করেই পেছনে থেকে যাচ্ছে, তাই সে হেলিকপ্টারটি ধীরে ধীরে ওপরে তোলে। সোফিয়া যন্ত্রণায় কাঁদতে কাঁদতে বারবার অ্যালেক্সের নাম ধরে ডাকছিল, কিন্তু সে কেবল অসহায় হয়ে দেখতে পারছিল অ্যালেক্স তার থেকে দূরে সরে যাচ্ছে। হেলিকপ্টারটি নিরাপদ দূরত্বে পৌঁছতেই অ্যালেক্স স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর সে ধীরে ধীরে স্টিলের দরজাটি ছেড়ে দেয়। পরের মুহূর্তেই দানবদের দল তার ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু অ্যালেক্স পিছিয়ে যায়নি। সে তার মুথি পাকায় এবং শেষবারের মতো লড়াই শুরু করে। সে মেশিনের মতো লড়ছিল। একের পর এক দানব তার সামনে পড়তে থাকে, কিন্তু তখনই টাইম বোমার শেষ সেকেন্ডটি ফুরিয়ে যায় এবং পরের মুহূর্তেই পুরো হাসপাতাল এক জোরালো বিস্ফোরণের সাথে ধসে পড়ে। আকাশ আগুন ও ধোঁয়ায় ভরে যায়। হেলিকপ্টারে বসে থাকা সোফিয়া এবং লিও এসব দেখতে থাকে। দুজনের চোখের জল থামছিলই না এবং এরই সাথে আমাদের হিরো তার ভালোবাসাকে বাঁচানোর জন্য নিজের আত্মত্যাগ করে দিল। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।